গুড মর্নিং বন্ধুরা, একটা খুব সুন্দর শীতের সকালের গুড মর্নিং জানালাম তোমাদেরকে। সকালে উঠে ব্রেকফাস্ট করে হঠাৎ ইচ্ছে হলো চলো আবার বেরিয়ে যাই ঘুরতে। আজকে সেরকম কাজ নেই আমার শালার, তাই ভাবলো যে যাইবো, চলো আমি তোমার সাথে যাবো। তো এবার আমরা ভাবছি আজকে যাব গোবরডাঙ্গা। ওখানে একটা অনেক পুরোনো রাজবাড়ি আছে, আর আরেকটা জায়গা আছে ওটাকে বলে বাউর। অ্যাকচুয়ালি বাউরটার মিনিং আমি জানি না, সেটা খানিকটা পুকুর বা বড় একটা জলাশয়ের মতো, কাইন্ড অফ লেক। এটাকে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে বাউর বলা হয়। আর ওই বাউরটা আর রাজবাড়িটা দুটোই কভার করব, ঠিক আছে? সো লেটস গো, গিয়ে দেখা হচ্ছে, তারপর সব কিছু দেখাচ্ছিও। টিল দেন স্টে উইথ আস। এখানে একটা কালী মন্দির আছে, আগে আমরা সেই কালী মন্দিরটা ভিজিট করব, তারপর রাজবাড়িতে যাওয়ার চেষ্টা করব। ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে মন্দিরটা পুরো দক্ষিণেশ্বর আদলে তৈরি করে। ইনফ্যাক্ট এই মন্দিরটা তৈরি হওয়ার পর দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছে একে অনুকরণ করে, এবং এই মন্দিরটা স্থাপিত 1229 সালে। এখানকার লোকাল যে জমিদার ছিলেন তিনি এটাকে বানিয়েছিলেন। তো আমার মনে হচ্ছে আমি রাজবাড়ির ভিতরে ঢুকতে পারবো না, বিকজ অফ একজন লোকালকে জিজ্ঞেস করলাম, লোকাল লোককে, তিনি বললেন এখন আপাতত বন্ধ আছে রাজবাড়িতে ঢোকা ফর ভিজিটার্স। তো অ্যাকচুয়ালি আমাদের টাইম জানা ছিল না যে কটায় ঢুকতে দেয় বা কটায় গেট বন্ধ হয়, তো ওই জন্য আমরা একটা অড টাইমে এসেছি। তো খুব মানে খারাপ লাগছে, ঢুকতে পারবো না। আই এম ভেরি সরি কি আমি দেখাতে পারলাম না, বিকজ এই রাজবাড়িটা একটা হন্টেড রাজবাড়ি ছিল, জাস্ট এই মন্দিরটার পাশেই। সেই হন্টেড রাজবাড়ি বলেই আরও ইন্টারেস্টেড ছিলাম যে ঢুকে একবার দেখব কি দেখা যায় বা কি আছে, এর গল্পটা শুনবো। বাট ভেরি সরি, সেটা দেখাতে পারলাম না। আপাতত এই মন্দিরটাই আমরা ঘুরে দেখি, তারপর অন্য কোথাও আমরা যাব। এখানে বলি হয় এখনো হয় না? এই হচ্ছে মা প্রসন্নময়ী কালী, যেখানে কালী পুজোর সময় বিশাল মেলা হয়, বিশাল লোকজন আসে, প্রচুর লোকের সমাগম ঘটে। এই মন্দিরটা তো অনেকটা দেখতে হিসের মতো, কি বলে দক্ষিণেশ্বরের মন্দির মতো। এটা আগে হয়েছে না দক্ষিণেশ্বর হয়েছে আগে? 1229। আচ্ছা, তার মানে এর থেকে কপি করে ওইটা করেছে। ওকে, আচ্ছা। আর এটা কার ফটো? ইনি শুরু করেছিলেন পুজো, আর ইনি হচ্ছেন শ্রী কালীপ্রসন্ন মুখার্জি, যিনি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তো যেমন আমরা শুনলাম 1229 সালে এই মন্দিরটি তৈরি করেন শ্রী কালীপ্রসন্ন মুখার্জি, এবং তারপরেই রামকৃষ্ণদেব এখানে আসেন, এবং তারপর দক্ষিণেশ্বর মন্দিরটি তৈরি হয় এবং এর আদলে। বেশ সুন্দর। এবার আমরা চলছি বাউরের দিকে। এখানে বাউর মানে একটা বড় লেক, যেরকম বলেছি। চলুন যাওয়া যাক। ইয়েস, এটাই হচ্ছে বাউর, এবং বাউরেরটা আমি দেখাই একবার। ও দারুণ দারুণ। এটা হচ্ছে বাউর লাভার্স পয়েন্ট। লোকাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় বাউর। যেরকম বললাম, বাউর মানে কোনো বড় জলাশয়, লেক কাইন্ড অফ। দারুণ। এখানে শীতের সময় বিভিন্ন মাইগ্রেটরি বার্ডসগুলো আসে, এবং এখনও আছে, হয়তো আমি দেখতে পাচ্ছি না, কিছুটা কুয়াশা রয়েছে। খুব সুন্দর জায়গাটা। আমার পেছনে হচ্ছে সেই বাউরটা, আবার দেখাচ্ছি এই সাইডটা, অপোজিট সাইডে। এত রোদ, চোখ পেলে তাকাতে পারছি না। এখানটা পুরো দারুণ, দূর দূর অব্দি শুধু জল আর জল। এখানে কিছু পানা, কচুরি পানা ভর্তি এখানটা।
এই জায়গাটার নাম হচ্ছে মেদিয়া, এটাকে মেদিয়ার বাউর বলা হয়। তো রাজবাড়ি গেছিলাম, রাজবাড়ির গেটটা বিশাল একটা তালা ঝুলছে, তা আমরা ঢুকতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারলো না কটায় খোলে, তো মনে হয় না ঢুকতে পারবো। তত এবার চেষ্টা করে লাভ নেই, আমরা বাউরেই হাঁটাহাঁটি করছি। এখন আমরা চলেছি গোবর্ধনে একটা বিখ্যাত হ্যাচারি আছে, পোলট্রি ফার্ম আছে গভর্নমেন্টের, ওখানে যাচ্ছি। যদি ওখানে কোনো মুরগি ফুরগি ভালো পাওয়া যায়, কোনো অন্য স্পিসিসের কিছু বা কোয়েল যাই হোক কিছু একটা নেওয়া হবে, সেই প্ল্যান করে এগোনো যাচ্ছে আমাদের। দেখা যাক কী হয়, আর যদি পেয়ে যাই তো রাতে এই দিয়ে ফিস্ট আছে। চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পোলট্রি ফার্মে, স্টেট পোলট্রি ফার্ম গোবরডাঙ্গা। এখানে বিভিন্ন ধরনের স্পিসিসের মুরগি, চিকেন, তারপর তোমার কি বলে ওটাকে, কোয়েল, অনেক কিছু পাওয়া যায়। চলো ভেতরে যাওয়া যাক। অ্যাকচুয়াল যে ফার্মিংয়ের জায়গাটা সেটা ওখানে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি, বাট আই হ্যাভ ডাউট ওয়েদার দে উইল গিভ দ্য পারমিশন টু গো দেয়ার। আমার মনে হয় না দেবে। এটা একটা বায়ো সিকিউরিটি এরিয়া, এবং এখানে তুমি দেখতে পেলে রেড কালারের ডিসইনফেক্টেন্ট কিছু লিকুইড দেওয়া আছে, যেটার উপর দিয়ে লোককে যেতে হয়, যারা ফার্মের কাজ করে তারাই শুধু যায়। আমি বহু রিকোয়েস্ট করলাম, আমাকে স্ট্রেট অ্যাওয়ে না করে দিল। তো দেখো এখানে লেখাও আছে খুব সম্ভবত, দেখো আমি সেটাই ভেবেছিলাম যে দেবে না, রিকোয়েস্ট করেও দিল না। তো আমরা এখান থেকে বেরিয়ে কী করবো, অন্য কোথাও থেকে চিকেন কিনি, এখানে ঢুকতে দিল না, গভর্নমেন্টের অফিস তো তাই জন্য। এনিওয়ে চলো আমরা বেরোই, এখান থেকে কোথাও থেকে নিয়ে নিই মুরগি না। এখন আমরা চলে এসেছি একটা জায়গাতে দুপুরে লাঞ্চ করতে, বাড়িতে খাবো না, বাড়িতে ফোন করে বলে দিয়েছি বাড়িতে খাবো না, আমরা রাস্তায় একটা দোকানে খেয়ে নেবো। আবার সেই বিরিয়ানি, জানি না কেমন হবে, সেই ঘোষের মতো হবে কিনা ভগবান জানে। এই হচ্ছে দোকানটা, এই পেছনের দোকানটা, ওটাতে বিরিয়ানি দেখি, টেস্ট করে দেখি, খেয়ে দেখি, ভাগ্যে কী আছে জানি না। ও সেদিনের ঘোষের বিরিয়ানি কোলাঘাটে খাওয়ার পর এত বাজে মুখ হয়ে গেছিলো, আজকে খেয়ে সত্যি খুব শান্তি পেয়েছি। সত্যি ভালো লাগলো আজকে বিরিয়ানি, অসাম। 100 টাকা করে চিকেন বিরিয়ানি, বিশাল বড় চিকেনের পিস, এবার জানি না চিকেন না অন্য কিছু, বাট ভালো খেতে। এবার চলো আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে, যেতে ভিডিও করে দেখাচ্ছি। আমরা চলে এসেছি এখন আমার শালার এক বন্ধুর বাড়িতে, সেটা হচ্ছে হরিণঘাটা। তো ওখানে ওর বোধহয় পার্সোনাল ফার্ম কিছু বানিয়েছে, হাঁস মুরগি চাষবাস করে, প্লাস ওদের বড় পুকুর আছে, কিছু নার্সারি করেছে। তো ওটা দেখার জন্য আমাদের ডাকলো। তো আমরা এখন এসে পৌঁছলাম, যদিও 4:30 বেজে গেছে, আর 4:30 বাজে মানে পেছনে দেখতেই পাচ্ছ অলরেডি কুয়াশা শুরু হয়ে গেছে, এক্ষুনি সন্ধে নামবে। তো আমরা ফটাফট দেখে এখান থেকে রওনা হয়ে যাব, ঠিক আছে? তোমার সঙ্গে থাকো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমিও কোনোদিন যাইনি তো এরকম ফার্মে, তো আমার খুব বেশ একটা ইন্টারেস্ট লাগছে। আর এই জায়গাটা একদম পুরো গ্রাম, হেভি লাগছে দেখতে। কথা হচ্ছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তায় যেখানে যাচ্ছি কোনো লাইট ফাইট কিছু নেই। কিছু দেখা যাক না দেখা যাক, এই পাশের বাঁশ বাগানে ভূতের দেখা নিশ্চয়ই মিলবে। ভাই মুরগি মরলেই দাম দিতে হবে, মরলেই দাম। আমরা চলে এসেছি এখানে, আমাদের এখানে গাড়ি রাখতে হবে। গাড়ির ভিতরে ঢোকানো যাবে কি? হ্যাঁ গাড়ি ঢুকবে না তো, গেটটা খোল, ঢুকে যাবে। বাবা বিশাল পুকুর টুকুর রয়েছে। আমরা এখন ওর ফার্মের ভেতরে যাচ্ছি এবং দেখে নেব কি কি প্রজেক্ট ও করেছে, মানে হাঁস মুরগি গরু এসব আছে, অনেক কিছু আছে, দেখি গিয়ে দেখা যাক। একটা অসাধারণ পুকুর,
এতে বোধহয় মাছের চাষ হয়। আমি এর ডিটেলসে জিজ্ঞেস করব, আমার সে শালার বন্ধু আছে সন্ময়, ওকে জিজ্ঞেস করবো। খুব সুন্দর বিশাল পুকুর কাটিয়েছে এবং এই যে মাঝখানে মাঝখানে কত যে কালো কাপড় ঝরিয়েছে, এগুলো নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা আমি জানি না, ও জিজ্ঞেস করতে হবে। যে পুকুরটা আমরা প্রথম দেখলাম সেটা 6.5 বিঘে, আর এই পুকুরটা যেটা, এটার সাইজ প্রায় বোধহয় 3.5 বিঘে হবে। তো মোটামুটি দুখানা পুকুর আছে, প্রচুর মাছের চাষ হয়। গরু আর হাঁস মুরগি ছাড়াও ও বায়োফ্লক পদ্ধতিতে মাছের চাষ করে থাকে। এটা নতুন একটা পদ্ধতি যেখানে মোটামুটি কম জায়গায় আর কিছুটা কম খরচে মাছের চাষ সম্ভব। তো সেই প্রসেসটা বা কীভাবে করে সেটাও আমাদেরকে বলবে বলেছে। তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বায়োফ্লক পদ্ধতিতে মাছের চাষ করা হয়ে থাকে। এইটা ট্যাঙ্কগুলো, তার মধ্যেই মাছের চাষ হয়। কিছু ব্যাকটেরিয়া ফর্ম করানো হয় জলটার মধ্যে, আর প্লাস এই পাইপগুলো দিয়ে অক্সিজেন প্রোভাইড করা হয়। তো সেইভাবেই জিনিসটা হয়। আরও অনেক কিছু আছে যেটা আমি ঠিক জানি না, সেটা পরে দেখাচ্ছি। এখানে মোট 3 থেকে 4টে কন্টেনার আছে, যে ট্যাঙ্কগুলো আছে। তো তার মধ্যে কিছু কিছুর মধ্যে কই মাছের চাষ হয়, আর কিছু কিছুতে বোধহয় তেলাপিয়া বা অন্যান্য নাইলন টেকা কিংবা যেগুলো হয় সেগুলো হয়ে থাকে। তো সবগুলো মাছের আমি নাম জানি না। এই কই মাছটা দেখলাম কিছু ভেসে ভেসে উঠছে উপর দিয়ে, হাত দিলে মাছে ঠোকর দেবে, মাছ আছে এতে। এই পুকুরটার মধ্যে এই কালো এটা বাঁধার কারণটা কি, যে কালো কালো করে কাপড় বাঁধা? যাতে পাখি এসে ভয় পায়, না ঢুকতে পারে। পাখির জন্য দেওয়া? হ্যাঁ, তার বেঁধে দেওয়া যে? হ্যাঁ, পাখির জন্য। ওকে। এইবার আমরা গোয়াল ঘরের দিকে এগোচ্ছি, এবং ওর গোয়াল ঘরে মোটামুটি 4 রকমের ব্রিডের গরু আছে, এবং টোটাল গরু হচ্ছে 9খানা, এবং দিনে 95 লিটার দুধ দেয়। এই তো ছেলে না মেয়ে? সব ছেলে। ওয়াও, ছেলে দিয়েছে। বাহ কি সুন্দর, এত সুন্দর আমি কখনো দেখিনি সামনে। ভাই মারিস না কিন্তু, এই মারতে তো আসছে। না না, ফেলে বলে দেবে। এইটার মাথায় শিং আছে, ওই যে ও ছোট্ট একটা বাচ্চা, বাকিগুলোর মাথায় তো শিং। আরে হেভি দেখতে তো। এগুলো আমাদের এখানে নেই, আমাদের এখানে আছে বাছুর বাছুর। আর এগুলো নয়, ওগুলো ওটা কি ব্রিড গো এই গরুগুলো? এই দাঁড়াও আসছি। এসব চলে আসছে। ও মা কাছে যাবে, দুধ বের করবে তো। না ঢুকবো না, আমি ঢুকবো না, না ঢুকবো না, আমার ভয় করে ওদিকে। না না, আমি এখান থেকে দেখবো। ওই সাইডে চলে যাও, কখন গুতিয়ে ফুতিয়ে দেবে ভাই। ওই সাইডে চলে যাও, ভালো। খুব সুন্দর। এখানে দুটো গরু দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর জায়গা, পিকনিকের জন্য আদর্শ স্পট। এখানে এখনো কুয়াশা ফুয়াশা শুরু হয়ে গেছে, তো আমার একটু আবার গোবর টোবর ঘেন্না লাগে, ওই জন্য আমি গোবরটাতে যেতে চাইছি না। আমাকে বলছিল ভেতরে ঢুকে গোয়াল ঘরে ঢুকতে, আমি বলছি না বাবা আমি ঢুকবো না। একে তো গরু পুরো বিশাল বিশাল গরু, আর তার মধ্যে গোবর আছে, এই গোবরটা ভাই আমার পোষায় না, তাই জন্য। আর এই ঘরটায় না গরুর খাবার, মাছের খাবার এগুলো সব স্টক করা থাকে। আর 2খানা ছেলে আছে কর্মচারী, যারা কন্টিনিউ কাজ করে, এবং এরা এখানেই ঘুমোয়, এখানেই থাকে। তো সন্ময় মাঝে মাঝে এখানেই এসে ঘুমোয়। এবং বাট এত রাতে এখানে একা ইয়ে লাগে না? মানে আমি একাও থেকেছি, ওদের নিয়েও থেকেছি, অসুবিধা হয় না। আচ্ছা, রান্নাবান্না এখানেই করো রাতে? না, বাড়ি থেকে খাবার দাবার আসে, বাড়ি থেকেই যাই, সবকিছু বাড়িতেই হয়, এখানে জাস্ট স্টে করাটা। পুকুরটা বেশ সুন্দর, অনেকটা লম্বা। চলো হেঁটে আসি, হেঁটে দেখি। বাট এখানে রাত্রি থাকতে আমার খুব ভয় লাগবে, সত্যি বললাম। ঠান্ডাও পড়বে, বিশাল ঠান্ডা হবে এখানে। পুরো যেখানে দেখছি পুরো বিশাল পুকুর, এপার থেকে ওপার। দেখো শুধু একবার দেখো কত লম্বা পুকুর, কত লম্বা, পুরো মাছ চাষ হয়। হাঁসের মাংস রান্না হবে এখন এখানে বসে। হাঁসের মাংস চলে এসছে, এখন রান্না হবে। তো আমরা এখন বসে হাঁসের মাংস দিয়ে রুটি খাবো, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা খানিকক্ষণ আগে বিরিয়ানি খেয়েছি, যেমন দেখালাম। এবার পেটে জায়গা নেই, খাবো কী করে সেটা এখন প্রশ্ন। তো বলছে যে না
খেতেই হবে জামাইবাবু, অল্প করে খাবো, রুটি খাবো। তো দেখা যাক কেমন হাঁসের মাংস বসবে। হতে হতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। ততক্ষণ যদি হেঁটে একটু খিদে পায় তবে। চলো, আবার গাছ আছে। ও, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম যে গোবরডাঙ্গা রাজবাড়ি দেখবো, তারপর ওই বাউর ফাউরে ঘুরবো, সব করলাম। কিন্তু মুশকিল হচ্ছে এখন হরিণঘাটা চলে আসাতে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। এবার আমার অসুবিধা কিছু নেই, আমার ওয়াইফ কিছু বলবে না। ঝাড়টা খেতে পারে আমার শালা। আমার শ্বশুর যদি মুখে, আমি শ্বশুরমশাইকে আমি বলেছি যে আমাদের আসতে দেরি হবে, তো আমাকে বলে হ্যাঁ কোনো প্রবলেম নেই। শালাও ভয়ে বলেনি, যদি বাবা কিছু বলে ওই জন্য। ওই মশলা ভাজা হচ্ছে, মশলা ভাজা হচ্ছে, তাই তো? গন্ধটা হেভি বেরিয়েছে, চরম হবে মাংসটা মনে হচ্ছে। এখানে ব্যাঙ ডাকছে আর পিছনে পুরো অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। হাঁসের মাংস চেপে গেছে, এবার কখন হবে সেটা কোনো গ্যারান্টি নেই। 1 ঘন্টা মিনিমাম। তুমি কি পারবে একা পুকুর পাড়া অবধি হেঁটে আসতে? না, আমার পক্ষে সম্ভব না এখন। ওইখানটা দিয়ে একা এখনো সম্ভব না। মোটামুটি আমাকে 1,00,000 টাকা দিলে তাহলে আমি একবার চেষ্টা করতে পারি, আদারওয়াইজ আমি পারবো না। আমার ভাই 1,00,000 টাকা দিয়ে আমি যাবো না ভাই, যা ঘুটঘুটে অন্ধকার। না না, 1,00,000 টাকা দিলে মোটামুটি চোখ বন্ধ করে হেঁটে চলে যাবো, আর চলে আসবো। শিওর? মধ্যে যা হবে হবে। শিওর তো? শিওর। হ্যাঁ শিওর। চলো 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 আমরা যাই তাহলে। 1,00,000 টাকা দেবে বলেছে, তার মানে আমি যাবো। ওখানে গিয়েই প্যান্টে হিসু হয়ে যাবে। সেসব হবে না, যে অন্ধকার হিসু হবে না। তো দেখি ওখানটা কোন দিকটা যাওয়া যায়। কিসে এক শব্দ হলো? এই না না, ওইসব ভালো ভয় পেয়ে দেখে না তো। ওই দেখো কুকুর, কুকুর ও শব্দ করেছে, কুকুর শব্দ করেছে। বেশ একটা গা ছমছম করা পরিবেশ। কিন্তু ভূত ফুত আছে নাকি আবার? না না, কি বলছে? দেখিয়ে দিব কেউ না। কি বলছে গো সন্ময়, ভূত ফুত আছে নাকি? এখন আমরা একটু চা খাবো। ফ্লাস্কে করে চা চলে এসছে। এটা কোথা দিয়ে পড়বে? যে কোনো দিক দিয়ে উপর দিয়ে পড়বে? তুমি ঢালো ঢালো, তাহলেই হবে। গাবে গরু ধোয়ানো হয়েছে, গরু ধোয়ানোর দুধ বাড়িতে গেছে, সেই দুধের চা, সেই জন্য চা খেতে বিন্দাস বিন্দাস। চাটা খাই, ততক্ষণ হাঁসের মাংসটা একটু সিদ্ধ হোক। চরম একটা পিকনিক হচ্ছে এখানে আমাদের, হঠাৎ করে প্ল্যানের পিকনিক। সব রান্নাবান্না এখানেই চলছে। এটা দুধ দোয়ানো হয়ে গেছে, দুধ চলে এসছে। এবার কোথায় রাখবে? উঠে যাবো? এই প্লেট চলে এসছে। এবার হাঁসের মাংস খাবো আমরা রুটি দিয়ে। এই হচ্ছে হাঁসের মাংস আর রুটি। যা গরম, ধরতে পারছি না বাবা। হাঁসের মাংস রুটি খাওয়া হয়ে গেল, যদিও একটু রাত হয়ে গেছে, বাট আমরা এখন বেরিয়ে পড়েছি। 8:30 বাজে। যা ঘুটঘুটে অন্ধকার, কি বলবো, গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে। তার চেয়েও বড় কথা ভয় হচ্ছে। যা মানে রাস্তার যা চেহারা না, হেডলাইট না পড়লে কিচ্ছু দেখা যাচ্ছে না। চুপচাপ আর কথা বলবো না ভাই, আগে বাড়ি যেয়ে তারপর কথাবার্তা হবে। বন্ধুগণ, আমরা সব ঘুরে ফুরে চলে এসেছি ওখান থেকে। দেখি তো পেলে রাস্তার যা অবস্থা, পুরো কুয়াশা। আর এখন এসে ঘরে ঢুকে গেছি, গাড়ি গ্যারেজ করা হয়ে গেছে। আর ভিডিওটাকে বেশি বাড়াচ্ছি না। যদি আমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে, অন্যান্য ব্লগের মতো কাইন্ডলি লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্টস করতে ভুলবে না। ঠিক আছে, আজকের জন্য গুড নাইট।